স্প্যানিশ লা লিগায় জয় দিয়েই মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে এবারের চ্যাম্পিয়নরা। এক সপ্তাহেরও বেশি সময় আগে শিরোপা জয়ের পর রোববার ২৬শে মে সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উভয় দলের জন্যই খুব একটা ঝুঁকিপূর্ণ ছিল না। এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে ইতিহাস রচনা করেন রবার্ট লেভানডোভস্কি। ১৪ ও ১৭ মিনিটে ২ গোল আদায় করে দলটির হয়ে ১৪৭ ম্যাচে ১০১টি গোলের রেকর্ড গড়েন এই পোলিশ তারকা। পাশাপাশি ২৭ গোল নিয়ে এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়ে মৌসুম শেষ করলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাস বদলে দেওয়ার ওয়াদা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি ফারুক আহমেদ, কিন্তু বিপিএল এর ১১তম আসরে বিসিবির সুনামকে মাটিতে নামিয়ে এনেছে। পূর্বের আসরগুলোতে ফিক্সিংয়ের কিছু অভিযোগ থাকলেও সেগুলো প্রমাণিত হয়নি, কিন্তু এবার তা মহামারী আকার ধারণ করেছিল। এরই মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে চলছে তদন্ত। অন্যদিকে আগের ১০ আসরের মতো এবারও ক্রিকেটাররা এখনো বুঝে পায়নি তাদের সম্মানী। বেশিরভাগ দলই এখন পর্যন্ত তাদের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ। চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল ছাড়া বাকি ৬ দলের ক্রিকেটাররা এখনো পাওনা টাকা বুঝে পায়নি বলে জানা গেছে। এর মধ্যে বিপিএল এর এবারের আসরকে কলুষিত করা দল দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস দেশি বিদেশি ক্রিকেটার সহ ম্যানেজমেন্টের শতভাগ টাকা বুঝিয়ে দেয়নি। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুসারে শতভাগ পাওনা পরিশোধের শেষ সময় ছিল ৮ই মার্চ, কিন্তু প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এখনো এই দুটি দল পাওনা পরিশোধ করেনি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বর্তমানে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান ধরাছোঁয়ার বাইরে।